অনিল ইমানের সরকারকে যেভাবে সেফ এক্সিট দেওয়া হয়েছিল, অন্তর্বর্তী সরকারকে কি বিএনপি সেফ এক্সিট দেবে? এক্সিট তো পেতেই পারে, সেফ কি না সেটা তো, সেফ না আনসেফ তো পরের কথা। এখানে যারা ফৌজদারি অপরাধ করেছেন ওরা জেলখানায় যাবেন এক্সিট নিয়ে, আর যারা অন্যায় করে নাই ওরা বাড়ি ঘরে যাবে, বিদেশ যাবে, অথবা আর আর যে যাই, এক্সিট তো একটা হবে। সেফ কিনা জানি না। আপনাকে আমি, আমার বেসিক ডিসিপ্লিন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তারপরে হচ্ছে আইন। আপনাকে সংবিধানের 93 অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। আমি আপনাকে বলছি, দেখুন, আমাদের 73 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পরে কনভেনশনালিও রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আর কোনদিন ছিল না। সংবিধান কার্যকর হওয়ার পরে রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে, সেটার নাম হচ্ছে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, অনুচ্ছেদ নম্বর 93। প্রথম কথা হচ্ছে যে এই জুলাই সনদ নিয়ে যে রাষ্ট্রপতির আদেশ হয়েছে, রাষ্ট্রপতির আদেশটা পুরোপুরি হচ্ছে বেআইনি। লোক একদমই একদম বেআইনি। এই বেআইনি কাজটার দায়িত্ব কার? সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী ক্যাবিনেট বা প্রধানমন্ত্রীর ডিসিশন, প্রধান পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির দুইটা কাজ, একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করেন, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। এই দুটা ছাড়া বাকি সব কাজ তিনি ক্যাবিনেটের অথবা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করেন। তাই এই যে বেআইনি কাজটার দায়িত্ব কার? ডক্টর ইউনূসের। I should say Dr. Yunus should be prosecuted for that illegal order. First, তাকে রিটেইন করেন। আগে এয়ারপোর্ট, আমি সেনা প্রধানকে বলছি যে এইখান থেকে আগে এয়ারপোর্ট ডক্টর ইউনূসের পাসপোর্টের নাম্বার দিয়ে সিল করে দেন যে তিনি এই বেআইনি কাজের দায় আলোচনা হওয়ার আগ পর্যন্ত উনি বাংলাদেশ ক্রস করতে পারবেন না।